কখনো কি মনে হয়েছে জীবন এক অদৃশ্য শক্তির ইশারায় বদলে যাচ্ছে? কখনো কি অনুভব করেছেন কোনো এক অনির্বচনীয় কল্যাণ আপনার দুয়ারে কড়া নাড়ছে? হয়তো আপনি বুঝতেও পারছেন না, কিন্তু মহান আল্লাহ আপনার জন্য এক অপার রহমতের দ্বার উন্মুক্ত করে দিচ্ছেন। তিনি আপনাকে সুসংবাদ দিতে চান। চলুন সেই মহিমান্বিত ইঙ্গিতগুলো সম্পর্কে জানি, যেগুলো আপনাকে জানান দিচ্ছে যে আপনার জন্য রহমতের দরজা প্রসারিত হচ্ছে। 1. আপনি হঠাৎ ইবাদাতে প্রশান্তি খুঁজে পাচ্ছেন। একসময় ইবাদত ছিল যেন শুধুই একটা দায়িত্ব, একটা কর্তব্য। নামাজ পড়তেন কিন্তু মনোযোগ থাকত না। কুরআন তিলাওয়াত করতেন কিন্তু হৃদয়ে সেই প্রশান্তির ঢেউ ছুঁয়ে যেত না। কিন্তু এখন আপনি নামাজে দাঁড়ালে যেন সমস্ত দুনিয়া থমকে যায়। সিজদায় গেলে মনে হয় এক অদ্ভুত প্রশান্তিতে হৃদয় ভরে উঠছে। কুরআনের প্রতিটি আয়াত যেন সরাসরি আপনার অন্তরে এসে আঘাত করছে। এই পরিবর্তন কি এমনি এলো? না, এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। তিনি আপনাকে ডাকছেন, তিনি আপনাকে ভালোবাসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দেন, সে তার রবের পক্ষ থেকে এক নূরের মধ্যে থাকে। সূরা জুমার 22। যখন একজন বান্দা ইবাদাতে প্রশান্তি খুঁজে পায়, তখন বুঝতে হবে আল্লাহ তার হৃদয়কে ঈমানের আলোতে উদ্ভাসিত করেছেন। এই অনুভূতি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া, এক মহামূল্যবান নেয়ামত। একসময় যে নামাজ আপনার জন্য শুধু শারীরিক অনুশীলন ছিল, আজ সেটিই আপনার আত্মার আশ্রয় হয়ে গেছে। কুরআনের আয়াতগুলো পড়তে গিয়ে আপনি কাঁদছেন, আপনার হৃদয় নরম হয়ে আসছে। আগে যেসব দোয়া কেবল ঠোঁটের বাক্যে সীমাবদ্ধ থাকত, এখন সেগুলো চোখের জলে রূপ নিচ্ছে। আপনি অনুভব করছেন এই পৃথিবীর কেউ নেই যার কাছে আপনি এতটা আপন যতটা আল্লাহর কাছে। আপনি যখন রাতে একাকী তাহাজ্জুদে দাঁড়ান, কেবল আপনার আর আল্লাহর মাঝে এক নিঃশব্দ সংলাপ চলে, তখন আপনার আত্মা যেন প্রশান্তির সাগরে ডুবে যায়। মনে হয় এটাই তো প্রকৃত সুখ। দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই এই অনুভূতির তুলনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবের সাথে একান্তে কথা বলতে চায়, সে যেন নামাজ পড়ে। সুনান ইবনে মাজাহ 1375। প্রশ্ন হল, আপনি কেন হঠাৎ এই প্রশান্তি অনুভব করছেন? কারণ আল্লাহ আপনাকে তার ভালোবাসার ছায়ায় নিচ্ছেন। তিনি আপনাকে ফিরিয়ে আনতে চান। আপনি তার কাছাকাছি আসার চেষ্টা করছেন, আর তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। আর যারা আমাদের পথে প্রচেষ্টা চালায়, অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত 69। সুতরাং যদি আপনি অনুভব করেন যে ইবাদাতে মন বসছে, আত্মা প্রশান্তি খুঁজে পাচ্ছে, তাহলে জেনে রাখুন এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই নিয়ামতকে গ্রহণ করুন, আরও দৃঢ়ভাবে আল্লাহর দিকে ফিরে যান, কারণ তিনিই একমাত্র আশ্রয়, তিনিই একমাত্র শান্তির উৎস। 2. গুনাহ আপনাকে অস্থির করে তুলছে। একসময় যে গুনাহকে তুচ্ছ মনে হতো, আজ সেটাই যেন বুকের ভেতর কাটার মতো বিঁধে থাকে। যেই কাজ একসময় আনন্দ দিত, এখন তা করলেই এক অজানা অস্বস্তি এসে গ্রাস করে নেয়। আগে যে চোখ অবলীলায় হারাম দৃশ্যের দিকে তাকাত, এখন তা দেখলেই অন্তরে অস্থিরতা ছড়িয়ে পড়ে। আগে যে জিহ্বা মানুষকে কষ্ট দিত, আজ সামান্য ভুল বাক্য উচ্চারণ করলেই হৃদয়ে ভয় ও অনুশোচনা কাজ করে। কেন এমন হচ্ছে? কারণ আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন। এই পরিবর্তন এমনি আসে না, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। তিনি চান আপনি ফিরে আসুন। তিনি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে দিচ্ছেন, আপনার ফিতরাকে, প্রকৃত স্বভাব জাগিয়ে তুলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনরা তারা যারা আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে, আর যখন তাদের সামনে তার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে। সূরা আল আনফাল 2। আপনার এই অস্থিরতা প্রমাণ করে আপনার হৃদয় মরে যায়নি। এখনও সেখানে নূরের স্পর্শ রয়েছে, এখনও সেখানে ঈমানের শিখা জ্বলছে। একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যেই এমন অনুভূতি জাগ্রত হয়। কখনো কি গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছে আর হঠাৎই মনে পড়েছে কোনো গুনাহের কথা? কখনো কি একাকী বসে থেকে নিজের কৃতকর্মের কথা ভাবতে গিয়ে চোখে পানি চলে এসেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা গুনাহ করে,
তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, গুনাহ ত্যাগ করে এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার অন্তর পূর্বের মতো স্বচ্ছ হয়ে যায়। কিন্তু যদি সে পুনরায় গুনাহ করতে থাকে, তাহলে সেই দাগ বাড়তে থাকে, এমনকি পুরো অন্তর অন্ধকার হয়ে যায়। তিরমিজি 3334। আজ যদি আপনি কোনো পাপকাজের কথা মনে করে অস্থির হয়ে ওঠেন, তাহলে জানবেন আল্লাহ চান আপনি নিজের ভুল বুঝতে পারেন। তিনি চান আপনি ফিরে আসুন, আপনার অন্তর যেন কঠিন হয়ে না যায়। এই অনুশোচনাই আপনার জন্য প্রথম সুসংবাদ, কারণ আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরে অনুশোচনা জাগিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে খাঁটি তওবা করো, যেন তিনি তোমাদের গুনাহ মাফ করে দেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করান। সূরা আত-তাহরিম 8। কখনো যদি অনুভব করেন গুনাহের বোঝা আপনার হৃদয় ভারী করে তুলছে, তখন দেরি না করে তওবার দুয়ারে ফিরে যান। মনে রাখবেন, আল্লাহর দরজা সবসময় খোলা। যত গুনাহই হোক, যত বড়ই হোক, তিনি যদি আপনাকে ক্ষমা করতে চান, তাহলে একটি চোখের জলই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার সমস্ত গুনাহ এমনভাবে মুছে দেন যেন সে কখনোই গুনাহ করেনি। ইবনে মাজাহ 4250। সুতরাং এই অস্থিরতাকে ভয় পাবেন না, বরং এটাকে আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত হিসেবে গ্রহণ করুন, কারণ এই অস্থিরতাই আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। 3. জীবন আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কখনো কি মনে হয় জীবন যেন এক কঠিন পরীক্ষার ঘূর্ণিপাকে ফেলে দিয়েছে? সবকিছু এলোমেলো, দুঃখ কষ্ট পিছু ছাড়ছে না, একটার পর একটা বিপদ এসে সামনে দাঁড়াচ্ছে? কখনো কি মনে হয় আল্লাহ কেন আপনাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে ফেললেন? কিন্তু যদি আমি বলি এই দুঃখ, এই কষ্ট, এসবই আপনার জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফলাদির ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই পৃথিবীতে কোনো কষ্টই অর্থহীন নয়, বিশেষ করে যখন আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি জানেন আপনি কতটা নিতে পারবেন। তিনি জানেন আপনি এই পরীক্ষার মধ্য দিয়ে আরও শক্তিশালী, আরও পরিশুদ্ধ হয়ে উঠবেন। আপনার কষ্ট আপনার গুনাহ মোচনের মাধ্যম। আপনার জীবন হয়তো এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি দিনই এক নতুন চ্যালেঞ্জ। হয়তো আপনি অনেক প্রিয় মানুষকে হারিয়েছেন, হয়তো স্বপ্ন ভেঙে গেছে, হয়তো অর্থনৈতিক সংকট আপনাকে বিপর্যস্ত করে দিয়েছে। কিন্তু আল্লাহ তো বলেছেন, যে বিপদ তোমাদের ওপর আসে তা তোমাদের কৃতকর্মের ফলেই আসে, এবং অনেক কিছু তো তিনি ক্ষমাও করে দেন। সূরা আশ-শূরা 30। হয়তো আপনার এই কষ্টই আপনার অতীতের গুনাহ মোচনের উপায়। হয়তো আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি চান না আপনি কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হন। তাই দুনিয়াতেই কষ্ট দিয়ে আপনার হিসাব সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের কোনো কষ্ট, দুঃখ বা বিপদ আসে, ইভেন যদি কাটা ফুটে, তবুও আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুনাহ ক্ষমা করে দেন। বুখারী 5641, মুসলিম 2573। ধৈর্য ধরুন, কারণ আল্লাহ আপনার সঙ্গে আছেন। যখন মনে হবে আর পারছেন না, তখন মনে রাখবেন এই কঠিন সময় চিরস্থায়ী নয়। রাত যত গভীর হয়, সকাল তত কাছাকাছি আসে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তিও রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ 5-6। এই আয়াতে আল্লাহ দুইবার একই কথা বলেছেন। কেন? কারণ তিনি চান আপনি বিশ্বাস করুন যে কষ্ট আসছে, তারপরেই শান্তি আসবে। যে অশ্রু ঝরছে তা একদিন হাসিতে পরিণত হবে। আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। ধৈর্য শুধু একটা গুণ নয়, এটা জান্নাতের চাবিকাঠি। নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান পূর্ণমাত্রায় দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার 10। যারা জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর ওপর ভরসা রাখে, যারা বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনার ধৈর্যের প্রতিদান দিনকে দিন জমা হচ্ছে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, একদিন হয়তো সেটাই আপনার সবচেয়ে বড় নেয়ামত হবে। আজ যে পরীক্ষা আপনাকে দুর্বল মনে করাচ্ছে, একদিন সেটাই আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে।
সুতরাং হতাশ হবেন না। জীবন আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কারণ আল্লাহ আপনাকে বাছাই করে নিয়েছেন। তিনি চান আপনি আরও ভালো হন, আরও নিকটবর্তী হন। ধৈর্য ধরুন, দোয়া করুন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। 4. অপ্রত্যাশিতভাবে আপনি হালাল রিজিক পাচ্ছেন। কখনো কি এমন হয়েছে আপনি একদম আশাহীন হয়ে পড়েছেন, মনে হয়েছে এবার বুঝি সব শেষ? কিন্তু ঠিক তখনই এমন এক জায়গা থেকে সাহায্য এসেছে যা আপনি কল্পনাও করেননি। হয়তো আপনি মাস শেষে অর্থের সংকটে ছিলেন, হঠাৎ এমন একটি সুযোগ এসে গেল যা আপনাকে সংকট থেকে মুক্তি দিল। হয়তো এমন এক বন্ধুর কাছ থেকে সাহায্য পেলেন যার কাছ থেকে আপনি কখনোই কিছু আশা করেননি। হয়তো এমন এক কাজের সুযোগ পেলেন যা আপনার জীবনে নতুন দুয়ার খুলে দিল। আপনার মনে হয় এই সব ঘটনাই হয়তো কাকতালীয়, কিন্তু আসলে এগুলো কিছুই না। এগুলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তিনিই একমাত্র রিজিকদাতা। আল্লাহ যার রিজিক দেন তা কেউ আটকাতে পারে না। আমরা প্রায়ই ভাবি আমাদের রিজিক আমাদের মেধা, শ্রম বা যোগ্যতার কারণে আসে, কিন্তু সত্য হল রিজিক শুধু আল্লাহর হাতে। তিনিই ঠিক করে দেন কে কি পরিমাণ পাবে এবং কখন পাবে। আর আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূরা আজ জারিয়াত 22। কখনো কি ভেবেছেন আপনি কিভাবে প্রতিদিন খাবার খাচ্ছেন, কিভাবে জীবন নির্বাহ করছেন? অনেকেই হয়তো একই পরিস্থিতিতে থেকেও বেঁচে থাকার সামান্য উপায় খুঁজে পান না, কিন্তু আপনি পাচ্ছেন। এটা কি আল্লাহর অনুগ্রহ নয়? যেখানে আশা নেই সেখান থেকেই তিনি ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2-3। এই আয়াত আমাদের জন্য এক মহা সুসংবাদ। যদি আমরা তাকওয়া অবলম্বন করি, যদি আমরা হারামের পথে না যাই, তাহলে আল্লাহ এমন জায়গা থেকে আমাদের জন্য ব্যবস্থা করবেন যা আমাদের চিন্তার বাইরেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত বিশ্বাস রাখো তবে তিনি তোমাদের তেমনই রিজিক দেবেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ উদর নিয়ে। তিরমিজি 2344। হালাল রিজিক আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। আজ যদি আপনি দেখেন আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে হালাল রিজিক আসছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবেসে বেছে নিয়েছেন। তিনি চান আপনি হারামের দিকে না যান, তিনি চান আপনি শুধু হালালের মাধ্যমে জীবন কাটান। কত মানুষ আছে যারা হারাম পথে রিজিক কামাতে বাধ্য হয়, কিন্তু আল্লাহ আপনাকে সে পথ থেকে রক্ষা করছেন। আপনি যে খাবার খাচ্ছেন, যে টাকা উপার্জন করছেন, সেটা যদি হালাল হয় তাহলে তা শুধু আপনার দুনিয়ায় নয়, আপনার আখিরাতের জন্য বরকতময় হয়ে উঠবে। তাহলে এখন কি করা উচিত? যদি অপ্রত্যাশিতভাবে আপনি হালাল রিজিক পেয়ে থাকেন, তাহলে সেটাকে শুধু গ্রহণ করলেই হবে না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 1. আলহামদুলিল্লাহ বলা। সব সময় আল্লাহর প্রশংসা করুন। তিনি চাইলে মুহূর্তের মধ্যে এই নেয়ামত কেড়ে নিতে পারেন। 2. হালাল পথে থাকার দৃঢ় সংকল্প, হারামের দিকে কখনোই না ঝোঁকার প্রতিজ্ঞা করুন। 3. দান সদকা করা। রিজিক শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমও হতে পারে। দান করুন, আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। তোমরা কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে কিছুই দান করো না কেন, তিনি তোমাদের এর পূর্ণ প্রতিদান দেবেন। সূরা আল-মুমতাহিনা 13। এই রিজিক আপনার জন্য সুসংবাদ। যদি আপনি কখনো এমন কিছু পান যা পাওয়ার আশা করেননি, তাহলে জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ থেকে এক ইশারা। তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন তিনিই রিজিকদাতা, তিনিই ব্যবস্থা করে দেন, তিনিই বরকত দেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করুন, হারাম থেকে বেঁচে থাকুন এবং দোয়া করুন যেন আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের দরজাগুলো আরও প্রসারিত করে দেন। 5. আপনি আত্মিক প্রশান্তির সন্ধান করছেন। কখনো কি মনে হয়েছে সবকিছু থাকার পরও যেন কিছু নেই? চারপাশে হাসি খুশি মানুষ, ব্যস্ত জীবন, সফলতার পথে চলার সংগ্রাম, সবকিছুই চলছে, কিন্তু মনের গভীরে এক ধরনের শূন্যতা অনুভব করেন। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন এক অদ্ভুত বিষাদ আপনাকে গ্রাস করে। একা থাকলে বুকের ভেতর এক চাপা যন্ত্রণা অনুভব করেন। কোথাও যেন একটা অপূর্ণতা, একটা অতৃপ্তি যা কিছুতেই পূরণ হচ্ছে না।
আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার আত্মা প্রশান্তির খোঁজে কাঁদছে। প্রকৃত প্রশান্তি কিসে? অনেকেই ভাবে বেশি টাকা, বড় বাড়ি, বিলাসী জীবন এসবই মানুষের মনকে শান্তি দেয়। কিন্তু সত্য কি তাই? যদি তাই হতো, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষগুলোর মধ্যে এত হতাশা, আত্মহত্যার প্রবণতা, অশান্তি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ের রহস্য জানেন। তিনিই বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরগুলো প্রশান্ত হয়। সূরা আর-রাদ 28। একমাত্র আল্লাহর স্মরণই পারে সেই অদৃশ্য শূন্যতা পূরণ করতে, যা কোনো ধন সম্পদ, খ্যাতি বা দুনিয়ার কোনো কিছুতেই পাওয়া সম্ভব নয়। যখন আত্মা ক্লান্ত হয়ে যায়, আমরা সারাদিন কত কাজ করি, দেহের জন্য খাবার খাই, বিশ্রাম করি, চিকিৎসা নিই। কিন্তু আত্মার কি অবস্থা? আত্মারও ক্ষুধা লাগে, বিশ্রাম দরকার হয়, আর তার একমাত্র খাদ্য হলো আল্লাহর নৈকট্য। আপনি যদি দীর্ঘদিন আল্লাহর স্মরণ থেকে দূরে থাকেন, তাহলে আপনার আত্মা ক্লান্ত হয়ে যাবে। তখন আপনি সবকিছু পেয়েও অশান্ত থাকবেন, কারণ আত্মা যা চায় তা পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুনিয়াকে ভালোবাসেন না, তাই যার অন্তরে দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি, সে কখনো প্রশান্তি পাবে না। তিরমিজি 2377। আত্মার প্রশান্তির রাস্তা। আপনি যদি সত্যিকারের প্রশান্তি চান, তাহলে আপনাকে সেই পথেই হাঁটতে হবে যে পথ আল্লাহ আমাদের দেখিয়েছেন। নামাজে আত্মার শান্তি খুঁজুন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন শুধু এই জন্য নয় যে এটা একটা দায়িত্ব, বরং নামাজ হলো আত্মার বিশ্রামের জায়গা, যেখানে আপনি সব দুশ্চিন্তা আল্লাহর কাছে ছেড়ে দিতে পারেন। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে রাখে। সূরা আল-আনকাবুত 45। কুরআনে আল্লাহর বাণী খুঁজুন। আপনি যখন অস্থির বোধ করেন, তখন কুরআন খুলে পড়ুন। এটা শুধু একটা ধর্মীয় গ্রন্থ নয়, এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যক্তিগত চিঠি। দোয়া করুন, কান্না করুন। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো আত্মার প্রশান্তির মাধ্যম। আল্লাহর কাছে মনের সব ব্যথা খুলে বলুন, দেখবেন বুকটা হালকা হয়ে গেছে। হারাম থেকে দূরে থাকুন। গুনাহ আমাদের অন্তরে ভারী করে তোলে। হারাম রিজিক, হারাম বিনোদন এসবই আমাদের আত্মাকে বিষিয়ে তোলে। আল্লাহ যদি আপনাকে প্রশান্তির সন্ধানে টেনে আনেন, তাহলে বুঝে নিন এটা সুসংবাদ। আপনি যদি এই মুহূর্তে অনুভব করেন যে আপনাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। কারণ তিনি যাকে ভালোবাসেন তাকেই নিজের দিকে ডাকেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। বুখারী 71। আপনি ভাগ্যবান, কারণ আপনার হৃদয়ে প্রশান্তির তৃষ্ণা তৈরি হয়েছে। এখন শুধু আপনাকে সেই উৎসের কাছে যেতে হবে। আল্লাহর দিকে ফিরে আসুন, তার ভালোবাসার ছায়ায় আশ্রয় নিন। দেখবেন আপনার আত্মা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেছে। আপনার হৃদয়ের অতল গহ্বরে যে অস্থিরতা, যে অতৃপ্তি, তার একমাত্র সমাধান আল্লাহর নৈকট্যে। দুনিয়ার মোহ, মানুষের প্রশংসা, বিলাসবহুল জীবন এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই প্রকৃত প্রশান্তি কোথায় পাওয়া যায়। কিন্তু যখন অন্তর একাকিত্বে ভারাক্রান্ত হয়, যখন দুনিয়ার সব কিছু থেকেও মনে হয় কিছু নেই, তখনই বোঝা যায় আত্মার ক্ষুধা শুধু এক জায়গা থেকেই মেটে, আল্লাহর ভালোবাসায়। আপনি যদি সত্যিকারের প্রশান্তি চান, তবে আল্লাহর দরজায় ফিরে আসুন। তাকে ডাকুন, তার সঙ্গে কথা বলুন। হয়তো আপনি অনেক দূরে সরে গেছেন, কিন্তু তিনি এখনো আপনাকে ডাকছেন। তিনি বলেন, তোমরা আমার দিকে ফিরে এসো, আমি তোমাদেরকে ক্ষমা করব। সূরা আজ-জুমার 53। কখনো মনে হয় না সব পেয়ে যাওয়ার পরও কোথাও যেন শূন্যতা? সেটা ভরাট হয় তখনই যখন অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়ে যায়। তার স্মরণেই প্রশান্তি, তার কাছে ফিরে যাওয়াতেই মুক্তি। আজ রাতেই একটু নির্জনে বসুন, আল্লাহর সঙ্গে কথা বলুন। আপনার সব দুঃখ, সব ব্যথা, সব ক্লান্তি তার কাছে উজাড় করে দিন। দেখবেন আপনার হৃদয় হালকা হয়ে গেছে, আপনার আত্মা প্রশান্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য প্রশান্তি দান করুন, আমাদের অন্তরকে তার ভালোবাসায় পূর্ণ করুন। আমিন।